শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধানকে দাঁড় করাতে গিয়ে নিজেকে জাতির আব্বা হিসেবে, জাতির ড্যাডি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে ৭৫-এ এসে সপরিবারে তাদেরকে জীবন দিতে হয়েছে। ঠিক আছে, জামাত ইসলাম তো খুব ইমানদার দল, জুলাইয়ের সপক্ষের শক্তি, তাদের সাথে এনসিপি আছে। আপনারা একটু সংসদটাকে অকার্যকর করে দিয়ে আমাদের ছোট ছোট দলের সাথে একটু একাত্মতা জানান যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা আর সংসদ চলতে দিব না। দেখি আপনাদের ইমানদারিটা একটু পরীক্ষা করে দেখি। ওই সংসদটা খুব মজার চেয়ার, ওখান থেকে হাসনাত আবদুল্লাহ ভাইও ছেড়ে দিয়ে চলে আসবে না যে এখানে জুলাই সনদ যেহেতু নাই, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আমরা এই সংসদে আর বসবো না। যারা আহত হয়েছে, খুব গুরুতরভাবে ইনজুরেড হয়েছে, তারা একটু সাহায্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে রাজনৈতিক দলের কাছে তারা ধর্ণা দিচ্ছে। বিনিময়ে কি হলো জানেন, যে সংসদে যারা জুলাই আহত যারা কয়েকজন গেল তাদের অনেককেই আমরা চিনি না। গতকাল একজনের সাথে কথা হলো, উনি নাকি জুলাই আহত। আড়ালে নিয়ে ওনাকে যখন আমি একটু চাপ দিলাম যে আপনার পা হারিয়েছিলেন কবে, উনি বললো যে জুলাইয়ের 4 বছর আগে ট্রেনে অ্যাক্সিডেন্ট করে আমার পাটা হারিয়েছিল। তার মানে বোঝা গেল জুলাই বেচা বিক্রি করা শেষ, জুলাইয়ের আদর্শ বিক্রি করা শেষ। এখন আপনারা এই যে কর্মসূচিগুলো দেখতেছেন, এটা হলো ছোট ছোট স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ দাবানল হবে তখনই যখন রাজনীতিবিদরা এসে আমাদের পাশে দাঁড়াবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনটাও তো বিকল হয়ে যায়, অচল হয়ে যায়, সংসদ অকার্যকর হয়ে যায়। ঠিক আছে, জামাত ইসলাম তো খুব ইমানদার দল, জুলাইয়ের সপক্ষের শক্তি, তাদের সাথে এনসিপি আছে। আপনারা একটু সংসদটাকে অকার্যকর করে দিয়ে আমাদের ছোট ছোট দলের সাথে একটু একাত্মতা জানান যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা আর সংসদ চলতে দিব না। দেখি আপনাদের ইমানদারিটা একটু পরীক্ষা করে দেখি। কিন্তু তারা কি সেটা করবেন? ওই চেয়ারটা খুব মজার চেয়ার, ওই সংসদটা খুব মজার চেয়ার, ওখান থেকে হাসনাত আবদুল্লাহ ভাইও ছেড়ে দিয়ে চলে আসবে না যে এখানে জুলাই সনদ যেহেতু নাই, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আমরা এই সংসদে আর বসবো না। ওটা কি যে 2 দিন দাঁড়ায় সংসদ করবে? আপনাদের কি তাই মনে হয়? না, রাজনীতিবিদরা তাদের রাজনীতিটাকে জুলাইয়ের উপর দাঁড় করিয়ে, ভিত্তিটাকে দাঁড় করিয়েছেন। এবং আমাদের বাংলাদেশের এই একটাই অবস্থা, একবার যারা ক্ষমতায় চলে যায় তারা নিজেদেরকে মনে করে আমরা সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছি, আমাদের 5টা মাথা 10টা হাত হয়ে গেছে, আমরা রাবণ হয়ে গেছি, আমাদেরকে মনে হয় ক্ষমতা থেকে আর কেউ নামাতে পারবে না। আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, আপনারা যারা জাতির জনক হিসেবে যাদেরকে একটা প্রজন্ম চিনতো জানতো, সেই শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধানকে দাঁড় করাতে গিয়ে নিজেকে বঙ্গবন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে, জাতির আব্বা হিসেবে, জাতির ড্যাডি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে ৭৫-এ এসে সপরিবারে কিন্তু তাদেরকে জীবন দিতে হয়েছে। শেখ রাসেলের কোনো দোষ ছিল? দোষ ছিল কার? শেখ মুজিবুর রহমানের। আপনাদেরকে আবারও মনে করে দিয়ে, বিএনপির ভিতর অল্প কিছু মানুষকে সংবিধান এবং জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করতেছে। সংবিধানকে পড়ে দেখেছি, জুলাই সনদকে নিয়ে যথেষ্ট পড়ালেখার সুযোগ হয়েছে। সংবিধানের সাথে যদি জুলাই সনদকে একত্রিত করা যায়, যদি এটাকে সংস্কার করা যায়, বিএনপির কোনো ক্ষতি হয় না, দল হিসেবে জামাত ইসলামের কোনো ক্ষতি হয় না, এমনকি বাংলাদেশেরও কোনো ক্ষতি হয় না। আপনি গুম খুনের যে অধ্যাদেশটা বাতিল করে কাকে কাকে গুম করবেন আমরা জানি তো, এই সাধারণ মানুষের উপর দিয়েই সেই গুম খুন, আয়নাঘর, পুলিশকে দলীয়করণ করে আপনারা যে বিরোধী দলের উপর দমন পীড়ন করতে চান, সেটা তো আমরা একটু একটু বুঝি নাকি? এগুলো করা যাবে না। মানুষ ভোট দিয়েছে না বুঝেই, ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম না বুঝে ভোট দিয়েছে, কিন্তু তারা হ্যাঁ ভোটে ভোট দিয়েছিল একটাই কারণে, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটা যেন পরিবর্তন হয়ে আমরা একটা ভালো শাসন ব্যবস্থা দেখি। তারা বুঝে নাই, কোনো কিছু বুঝে নাই, কিন্তু হ্যাঁ ভোটে ভোট দিয়েছিল কেন? যেন এইরকম একটা শাসন ব্যবস্থা এটা যেন বিলুপ হয়ে মানুষ যেন একটু ইনসাফের রাষ্ট্রটাকে দেখতে পারে। আপনারা কি করলেন? শেখ হাসিনার যেটা করতে 16 বছর সময় নিয়েছে, আপনারা সেটা 1 মাস 16 দিনের আগেই সেটাকে কায়েম করতে পারলেন। কি কারণে? 16 বছর ধরে বিভিন্ন প্রশাসনে আমলাদের ভিতর যে সেটআপটা ছিল, সেই সেটআপটাকেই কাজে লাগিয়েছেন। আপনারা একটাও পরিবর্তন করেন নাই। দেখলাম যে কিছু শিলং ফেরত, লন্ডন ফেরত। আমরা এই কথাগুলো বলতে চাই না, আপনারা তো বাংলাদেশি, বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করেন, বাংলাদেশের পন্থী হয়ে রাজনীতি করতে হবে। আপনারা আজকে মনে করতেছেন যে আবার ফ্যাসিবাদী ব্যবস্থাটা কায়েম করবেন। এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা কায়েম করতে হলে কী হবে? আপনাদেরকে অনেক রক্তের উপর দিয়ে যেতে হবে, যেটা আপনাদের জন্য আগামীর রাজনীতিতে ভালো কিছু বয়ে আনবে না। আপনারা খুব ভালো সংবিধান বুঝেন, ওই সংবিধান থেকে ভালো ভালো কিছু
কাজ বের করে এনে দেশের স্বার্থে লাগান। আপনারা জুলাই সনদ খুব ভালো বুঝেন, যদি ওখানে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেটাকে সংশোধন করে দেশের জন্য কাজে লাগান, যেন দেশের মানুষ উপকৃত হয়, আমাদের দেশ উপকৃত হয়।